বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া বা এআই এর যুগে বইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা দিন দিন দুর্বল হচ্ছে। আমাদের যখন যা কিছু জানার প্রয়োজন হয়, আমরা সাধারণত এআই কে জিজ্ঞেস করলে বলে দেয়। সোশ্যাল মিডিয়া থেকে আমরা প্রতিনিয়ত আপডেট পেতে থাকি, কিন্তু মানুষ একটা শিকারী সংগ্রাহক প্রাণী থেকে সেই আদিম যুগে আজকে এই 2026 সালে এসে যে একটা এআই এবং প্রযুক্তি নির্ভর সভ্যতায় রূপ নিল, এই পুরো ঘটনাটার পেছনে সবচেয়ে বেশি যার অবদান, সেই জিনিসটা হচ্ছে বই। বইয়ের মাধ্যমেই মানুষ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ইনফরমেশনকে পাস করে গেছে, এবং এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইনফরমেশন থেকেই আস্তে আস্তে মানুষ আজকের এই জটিল আধুনিক প্রযুক্তির এআই আর মেশিন লার্নিং বেসড একটা সভ্যতা তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, মানুষ কখন কিভাবে এই বই লেখাটা শুরু করলো? এই হিস্ট্রিটাই আমরা জানবো। বিশেষ করে মানুষের লেখা প্রাচীনতম বই কোনটা, সেই বইতে আসলে কি লেখা ছিল, এই হিস্ট্রিটা আজকে আমরা জানবো। তবে আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এই ভিডিওতে আমরা টোটাল 4টা বই নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে ছাপার অক্ষরে প্রথম বই কোনটা আধুনিক প্রিন্টিং মেশিনে, সেটা। তারপর আমরা কথা বলবো ছাপার মেশিন বা প্রিন্টিং মেশিন আবিষ্কার হওয়ার আগে মানুষ যে কাঠের ব্লক দিয়ে বই তৈরি করত, সেই বইগুলি সম্পর্কে। তারপরে আমরা আলোচনা করব বর্তমান যে কাগজের বই আমরা দেখি, সেই কাগজের যে প্রাচীন রূপ প্যাপিরাসের মধ্যে মানুষ কখন কাগজ আর কলম দিয়ে বা দোয়াত কালি দিয়ে লেখা শুরু করলো, সেই বই সম্পর্কে। আর ফাইনালি 4 নাম্বার আমরা জানবো একদম প্রাচীনতম বই, যেটা মেসোপটেমিয়ানরা লিখেছিল পোড়া মাটির ফলক বা ক্লে ট্যাবলেটের উপর। তো এই বইগুলিতে কি ছিল, কেন, কারা লিখলো, পুরো ডিটেইলসটা আজকের ভিডিওতে পাবেন। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। প্রথমে আসি ছাপার অক্ষরে বই নিয়ে, অর্থাৎ আধুনিক প্রিন্টিং মেশিন। আধুনিক প্রিন্টিং মেশিন আবিষ্কার হয় 1454 খ্রিস্টাব্দে। এটা আবিষ্কার করেন জার্মানির একজন মেকানিক, তার নাম জোহান্নেস গুটেনবার্গ। এই প্রিন্টিং মেশিন আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত বই জিনিসটা খুব মূল্যবান ছিল। সাধারণ মানুষের কাছে বই তেমন ভাবে অ্যাভেলেবেল ছিল না, কারণ তার আগ পর্যন্ত বই লিখতে হইতো কাগজের উপর দোয়াত কলম বা এই জাতীয় কিছু দিয়ে। এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যার ফলে রাজা বাদশাহ বা পাবলিক ইন্টেলেকচুয়াল যারা ছিল, বড় বড় গির্জার যে পাদ্রী যারা ছিল, তাদের কাছে ছাড়া সাধারণত বই সেভাবে পাওয়া যেত না। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের বই অ্যাফোর্ড করা সম্ভবও ছিল না। 1454 খ্রিস্টাব্দে এই জোহান্নেস গুটেনবার্গ প্রথমবারের মতন প্রিন্টিং মেশিন আবিষ্কার করেন, এবং এই প্রিন্টিং মেশিনটা তৈরি করার তার মূল উদ্দেশ্য ছিল, তিনি একজন ডিভোটেড খ্রিস্টিয়ান ছিলেন। তার একটা স্বপ্ন ছিল যে মানুষের হাতে হাতে বাইবেল বইটা থাকবে। এখন আগেই যেমনটা বলেছি যে বই লেখা কাগজ কলম দিয়ে হাতে লেখা এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং মানুষের হাতে হাতে এই হাতে লেখা বই পৌঁছায় দেওয়া সম্ভব না। এই চিন্তা থেকে তিনি এই প্রিন্টিং মেশিন আবিষ্কার করলেন, এবং প্রথমবারের মতন বাইবেলের কপি মানুষের হাতে হাতে পৌঁছানো শুরু করলো। এবং বিশেষ করে ইউরোপে মানুষজন ঘরে ঘরে বাইবেল রাখা শুরু করলো। আর এই বাইবেলের নামটা ছিল গুটেনবার্গ বাইবেল। এই যে, যেহেতু এটা গুটেনবার্গ আবিষ্কার করেছে তার নাম অনুযায়ী, তার মানে প্রিন্টিং মেশিনে প্রথম বই হচ্ছে পবিত্র বাইবেল, যেটা খ্রিস্টান ধর্মের মানুষজন ফলো করে। এটার কন্টেন্ট সম্পর্কে ডিটেলস বলার দরকার নাই, এটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই আগে থেকেই জানেন। বাট এখন যে ব্যাপারটা বলবো সেটা আরো ইন্টারেস্টিং। সেটা হলো আধুনিক প্রিন্টিং মেশিনের আগেও মানুষ কাঠের তৈরি ব্লক প্রিন্টে বই ছাপাইতো, এবং সেটা শুরু হয় চীনে। আপনারা হয়তো অলরেডি জানেন যে কাগজ আবিষ্কার হয় চীনে, এবং আধুনিক যে কাগজ আমরা দেখি এগুলি আর কি। তো এই কাগজে বই লেখার প্রচলন এটাও চীনারাই শুরু করে, এবং এটা শুরু করে তারা 868 খ্রিস্টাব্দে চীনের ট্যাং সাম্রাজ্যের সময়। ট্যাং সাম্রাজ্যে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তার নাম ওয়াং জি। তিনি ছিলেন মূলত একজন বুদ্ধিস্ট দার্শনিক, যিনি বুদ্ধের বিভিন্ন বাণী খুব সহজ সরল ভাষায় মানুষের জন্য লিখতেন, এবং মানুষ তার দৈনন্দিন জীবনে এই বুদ্ধের বাণী কিভাবে ফলো করবে সহজ ভাষায় এগুলি লিপিবদ্ধ করতেন। তো ট্যাং সাম্রাজ্যের যে রাজারা ছিলেন তারা চিন্তা করলেন যে মানুষের কাছে এই নৈতিকতা সমৃদ্ধ বুদ্ধের জ্ঞানগুলি যদি প্রচার প্রসার ঘটানো যায়, তাহলে মানুষ বুদ্ধের প্রতি আকৃষ্ট হবে, তারা আরো বেশি নৈতিক এবং ভালো জীবন যাপন করবে। এই চিন্তা থেকে তারা সিদ্ধান্ত নিলেন ওয়াং জির লেখা দ্য ডায়মন্ড সূত্রা বইটা মানুষের হাতে হাতে পৌঁছায় দিবেন। এখন এখানে পদ্ধতিটা কি? পদ্ধতিটা খুব সিম্পল। বাংলাদেশে মেয়েরা ব্লক প্রিন্টের শাড়ি পরে না। এই ব্লক প্রিন্ট কিন্তু আধুনিক যে
কাপড়ের প্রিন্টিং মেশিন আছে, এইভাবে প্রিন্ট করে না। এটা হচ্ছে ছোট ছোট কাঠের ব্লক তৈরি করা হয়। ওই কাঠের ব্লকে একটা নির্দিষ্ট ডিজাইন থাকে, ওইটাই হচ্ছে বারবার শাড়ির উপরে কালিতে ডুবায়ে ছাপ দিতে 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 একটা পূর্ণাঙ্গ শাড়ি তৈরি হয়। এবং যেহেতু একটা কাঠের ব্লক, তাই প্রত্যেকটা প্রিন্ট একই রকম হয়, একটা স্ট্যান্ডার্ড মানের একটা শাড়ি তৈরি হয়, হাজার হাজার শাড়ি একই ডিজাইনে। ঠিক এই পদ্ধতিটাই চীনারা ফলো করে প্রথমবারের মতন বই তৈরি করার সময়। তারা এই ডায়মন্ড সূত্রা বইটার ছিল মূলত 32 পৃষ্ঠার একটা বই, ছোট বই, আপনি 1 ঘন্টায় পড়ে শেষ করতে পারবেন। সো এই 32 পৃষ্ঠার জন্য চীনা অক্ষরগুলি তারা কাঠের মধ্যে প্রথমে খোদাই করে, খোদাই করা এই কাঠের ব্লকটা তারা কালিতে ডুবায় তারপর এটা কাগজের মধ্যে ছাপ দেয়। এভাবে যেটা হয় যে 1 পৃষ্ঠার পর পৃষ্ঠা হাতে কষ্ট করে লিখতে হচ্ছে না, জাস্ট একটা ছাপ দিতেছে, একটা পেজ তৈরি হয়ে যেতেছে। এইটার মাধ্যমে ব্যাপক হারে তারা দ্য ডায়মন্ড সূত্র এই বইটার যে প্রিন্টিং বা ব্যাপক হারে মানুষের মাঝে ছড়ায় দেয়া, এই জিনিসটার কাজ শুরু করে। অর্থাৎ মানুষের হাতে ব্লক প্রিন্টে লেখা প্রথম বই হচ্ছে দ্য ডায়মন্ড সূত্রা। এখন প্রশ্ন হচ্ছে এটাতে কি আছে? স্বাভাবিকভাবে যেটা বললাম যে বুদ্ধের বিভিন্ন বাণী সহজ সরল ভাষায় ব্যাখ্যা করা, এবং এই বইতে পৃষ্ঠা ছিল 32টা, এবং বুদ্ধের বিভিন্ন বাণী সম্বলিত এই বইটা ছিল। বাট মানুষ কিন্তু বই লেখা শুরু করে তারও অনেক আগে। এখন আপনি যদি বই বলতে একদম কাগজে লেখা বই বলেন, সেইটা মানুষ প্রথমবারের মতন লেখে খ্রিস্টপূর্ব 1800 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 3800 বছর আগে তারা লিখত কাগজের যে প্রাচীন রূপ প্যাপিরাসের মধ্যে। এই প্যাপিরাস প্রথম আবিষ্কার করেছিল মিশরীয়রা, এবং স্বাভাবিকভাবেই মিশরীয়রাই প্রথম প্যাপিরাসের উপর বই লেখা শুরু করে। তো আজ থেকে 3800 বছর আগে মিশরীয়রা প্রথম যে প্যাপিরাসের উপর বইটা লেখে, এটার নাম হচ্ছে প্রিসে প্যাপিরাস। এটা আবিষ্কার হয় 1840-এর দিকে বর্তমান মিশরে। কিন্তু স্পেসিফিক ডেটটা বলা কঠিন, কারণ এটা নির্দিষ্ট কোনো প্রত্নতাত্ত্বিক দল বা বড় কোনো গবেষক প্রথমে জিনিসটা পান না। মিশর জুড়ে তখন মিশরীয় সভ্যতার বিভিন্ন নিদর্শন আবিষ্কারের জন্য পুরো মিশর জুড়ে বিভিন্ন খনন কার্য চলতেছিল, এবং অনেক মানুষই সেখানে প্রাচীন যে বিভিন্ন পাণ্ডুলিপি পাওয়া যেত এই জিনিসগুলি সংগ্রহ করত, তারপর সেগুলি লোকাল মার্কেটে সেল করত। তো আবিষ্কার হয় আনুমানিক 1840-এর দিকে। আর 1843 সালে একজন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট আকিলে প্রিসে ডি আভেননেস, তিনি এটা কায়রোর একটা ওপেন মার্কেট থেকে ডকুমেন্ট হিসেবে কেনেন। তো তিনি হয়তো নিজেও ধারণা করতে পারেন নাই তিনি কত অসাধারণ একটা জিনিস আবিষ্কার করেছেন। বাট তার নাম অনুসারে, তার নাম যেহেতু ছিল আকিলে প্রিসে ডি আভেননেস, তার নাম অনুযায়ী এটাকে প্রিসে প্যাপিরাস বলা হয়। এই বইটা লিখেছেন তাহোটেপ নামক একজন মিশরীয় দার্শনিক। এখন তাহোটেপ বানানটা একটু উইয়ার্ড, এটার উচ্চারণ আসছে টাহোটেপ কিনা আমি শিওর না, বানানটা বলে দিই, তাহলে আপনারা পরবর্তীতে যদি কেউ রিসার্চ করতে চান তাহলে সেটা করতে পারবেন। সেটা হচ্ছে PTAHOTEP। এখন এই প্যাপিরাসের যখন বয়স নির্ধারণ করা হলো, তখন জানা গেল যে এটা 3800 বছর পুরনো, বা খ্রিস্টপূর্ব 1800 সালে লেখা। কিন্তু মিশরীয় ইতিহাস থেকে জানা যায় যে এই টাহোটেপ, ইনি ছিলেন মূলত মিশরের একজন ফারাও, তার নাম আইসিসি। এই আইসিসির সময়ের একজন তার মন্ত্রিসভার সদস্য এবং দার্শনিক। এই আইসিসির রাজত্বকালটা ছিল খ্রিস্টপূর্ব 2400 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 4400 বছর আগে। তার মানে টাহোটেপ এই বইটা মূলত লিখেছিলেন প্রায় 4400 বছর আগে, বাট উনি এটা প্যাপিরাস লিপিবদ্ধ করে যেতে পারেন নাই। তার প্রায় 600 বছর পর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1800 সালের দিকে অন্য কোন একজন স্ক্রাইব বা শ্রুতি লেখক তিনি এটা প্যাপিরাসে লিখিত রূপ দান করেছিলেন। তবে কে অ্যাকচুয়ালি এই জিনিসটা লিপিবদ্ধ করেছিল তার নাম অবশ্য জানা যায় না, এটা টাহোটেপের বই নামেই পরিচিত। কি ছিল এই বইতে? মোটামুটি সাদামাটা কিছু জিনিস, মানুষের কিভাবে জীবনযাপন করা উচিত, কি করলে তার ভালো হবে, কি করলে তার খারাপ হবে। যেমন এখানে খুব কমন কিছু উপদেশ আছে যে চুরি করা যাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, খুন খারাপি করা যাবে না, রাজাকে অমান্য করা যাবে না, এই ধরনের কথাবার্তাই। বইটা মোটামুটি 18 পৃষ্ঠার একটা বই, বাট এইটা ছিল ওই যে প্যাপিরাসের উপর, যেটা কাগজের প্রাচীন রূপ, তার উপর লেখা মানুষের হাতে প্রাচীনতম বই এখন পর্যন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যা পাওয়া গেছে। বাট ইন্টারেস্টিংলি মানুষ কিন্তু এই প্যাপিরাস আবিষ্কার হওয়ারও অনেক আগে থেকেই বই লেখে। প্যাপিরাস আবিষ্কারের প্রায় 1200 বছর আগে থেকে বা তারও আগে থেকে মানুষ তার প্রাচীনতম বইটা লেখে পোড়ামাটির ফলক বা ক্লে ট্যাবলেটের উপর। আমার প্রিভিয়াস ভিডিওগুলি যারা দেখেছেন, আমি এই ক্লে ট্যাবলেট বা পোড়ামাটির ফলক নিয়ে
বিস্তারিত আলোচনা করেছি যে এই জিনিসগুলি প্রথম আবিষ্কার করে মেসোপটেমীয় সভ্যতার প্রাচীনতম যে সভ্যতা সুমেরীয় সভ্যতার মানুষ। তারা বইগুলি লিখতো সুমেরীয় ভাষায়, এবং তারা যে লিপিতে লিখতো, তারাই প্রথমবার মতো লেখালেখি জিনিসটা আবিষ্কার করে। তারা যে লিপিতে লিখতো এই লিপিটাকে বলা হয় কিউনিফর্ম লিপি। তো কিউনিফর্ম লিপিতে প্রাচীন সুমেরীয় ভাষায় প্রথমবারের মতন মানুষ যে পূর্ণাঙ্গ বইটা লেখে, সেটা লেখে খ্রিস্টপূর্ব 3000 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে। এই বইটা কে লিখে সেটা বোঝার আগে আমাদেরকে এটার আবিষ্কারের ইতিহাসটা জানতে হবে। এই ডকুমেন্টটা আবিষ্কার হয় 1920 সালে বর্তমান ইরাকের তেল ফারা শহরে, এবং এটা আবিষ্কার করেন কেমব্রিজ ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং একজন আর্কিওলজিস্ট নিকোলাস পোস্টগেট। এটাকে পরবর্তীতে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে নিয়ে যান, এই পোড়ামাটির ফলকগুলি, এবং সেখানে নিয়ে গিয়ে এটার বয়সটা প্রথমে নির্ধারণ করেন রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। এবং দেখা গেল এই ডকুমেন্টটা প্রায় 5000 বছরের পুরনো। এবং তারপর তিনি কিউনিফর্ম লিপি থেকে এটার পাঠোদ্ধার করে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন। এখন ট্রান্সলেশনের পর দেখা গেল এই বইটা যিনি লিখেছেন তার নাম সুরুপ্পাক। এই সুরুপ্পাক কে ছিলেন? তিনি ছিলেন একজন মেসোপটেমীয় রাজা। এখন ইন্টারেস্টিংলি মেসোপটেমীয় ইতিহাসে আমরা যেমন নোয়া আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা বলি, বাইবেলে যেমন নোয়া এর সময়ের মহাপ্লাবনের কথা উল্লেখ আছে, প্রাচীন মেসোপটেমীয়দের ইতিহাসেও এই মহাপ্লাবনের কথা উল্লেখ আছে। এবং সুরুপ্পাক হচ্ছে সেই যে গ্রেট ফ্লাড বা মহাপ্লাবনের সময়ের আগে সর্বশেষ রাজা। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে সুরুপ্পাকের একটা ছেলে ছিল, ছেলেটার নাম জিউসুদ্রা, যে পরবর্তীতে ওই মেসোপটেমিয়ার রাজা হয়। তো এই জিউসুদ্রা মেসোপটেমিয়ানদের বিশ্বাস অনুযায়ী অনেকটা নূহ আলাইহিস সালামের অনুরূপ। বলা হয় যে তিনি একটা নৌকা তৈরি করেছিলেন সেই মহাপ্লাবনের সময়, এবং পুরো মেসোপটেমিয়ান জাতিকে সেই নৌকার মাধ্যমে জিউসুদ্রা রক্ষা করেছিলেন। এই জিউসুদ্রার বাবা ছিলেন সুরুপ্পাক। সুরুপ্পাক তার মারা যাওয়ার আগে তার ছেলে জিউসুদ্রাকে উদ্দেশ্য করে কিছু জ্ঞানমূলক বা উপদেশমূলক কথাবার্তা লিখে যান। এখানে মোট 280 লাইনের বিভিন্ন উপদেশ ছিল। এই উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কখনো চুরি করা যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, প্রতিবেশী বা অন্য কাউকে দেখে হিংসা করা যাবে না, মানুষের মধ্যে ন্যায় বিচার করতে হবে, পিতা মাতার সেবা করতে হবে, বড়দের সম্মান করতে হবে। এইরকম বেশ কিছু লাইন, প্রায় 280টা লাইন বা 280টা উপদেশ। এবং এটা অনেকটা কবিতার ছন্দে ছন্দে লেখা। তো ইন্টারেস্টিংলি আমরা বাইবেলের 10 কমান্ডমেন্টস সম্পর্কে জানি না, যে মুসা আলাহিস সালামকে আল্লাহ তাআলা 10টা আদেশ দিয়েছিলেন, যে এই 10টা আদেশ অবশ্যই পালনীয়। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দেখা গেল যে মোজেসকে গড যে 10টা আজ্ঞা বা আদেশ দিয়েছিলেন, এই 10টার সঙ্গে এই সুরুপ্পাকের উপদেশেরও বেশ ভালো রকমের মিল লক্ষ্য করা যায়। তো এই জিনিসটা লেখা হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে পোড়ামাটির ফলকের উপরে। এবং এটা হচ্ছে এখন পর্যন্ত মানুষের হাতে লেখা প্রাচীনতম বই। বাট আরেকটু ইন্টারেস্টিং ফ্যাক্ট না বললেই না, এই সুরুপ্পাকের ইনস্ট্রাকশন বা দ্য ইনস্ট্রাকশনস অফ সুরুপ্পা, এইটার আগেই আরো কিছু লেখালেখি আবিষ্কার হয়েছে, যেগুলি এই দ্য ইনস্ট্রাকশন অফ সুরুপ্পাকের প্রায় অন্তত 400 বছর আগে লেখা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3400 খ্রিস্টাব্দে। এইটা আবিষ্কার হয় বর্তমান ইরাকের ওয়ারকা শহরে। বলা হয়ে থাকে ইরাকের বর্তমান যে ওয়ারকা শহর, এইটা প্রাচীন মেসোপটেমীয় শহর উরুক, যেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন বা বড় হয়েছিলেন। তো এই ওয়ারকা শহরের খনন কার্য পরিচালনার সময় জার্মান প্রত্নতত্ত্ববিদ রবার্ট কলসওয়ে এই উরুক শহরের একটা প্রাচীন মন্দির থেকে কিছু ক্লে টেবলেট বের করেন, এবং এগুলিকে পরবর্তীতে জার্মান এবং ইংরেজি ভাষায় অনুবাদ করেন। কিন্তু এটাকে সরাসরি বই বলা হয় না, এটা মূলত ওই যে প্রাচীন মন্দির যেখানে এটা পাওয়া গেছিল উরুকের, সেই মন্দিরের হিসাবপত্র রাখার একটা খাতা, যেখানে লেখা থাকে যে মন্দিরে কে কয়টা ছাগল দিল, কে কয়টা গরু দিল, কে কত মন গম দিল, কে কি পরিমাণ চাল দিল, এই ধরনের হিসাব। অর্থাৎ এটা ফর্মাল কোনো বই না যেখানে মানুষ কোনো গল্প বা উপদেশ লিখে রাখছে, এরকম কিছু না। এটা মূলত মন্দিরের হিসাবপত্র। এই থেকেই ধারণা করা হয় যে মানুষ লেখালেখির ব্যাপারটাই, যে সুমেরীয়রা কিউনিফর্ম লিপিতে লেখালেখির যে ব্যাপারটা আবিষ্কার করে, এটা সূত্রপাত হয় এই সুমেরীয় সভ্যতায় বর্তমান ইরাকের উরুক শহরে বা ওয়ারকা শহরে আজ থেকে প্রায় 5500 বছর আগে। তো এই ছিল মোটামুটি পৃথিবীর প্রাচীনতম বই নিয়ে আমার আজকের ভিডিও। হোপফুলি আপনারা অনেক নতুন জিনিস জানতে পেরেছেন, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে এই সম্পর্কে আপনাদের মতামত জানান,
ভিডিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়াতে, যেন আপনার পরিচিত মানুষজনও এই ইন্টারেস্টিং টপিকটা সম্পর্কে জানতে পারে। আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।